বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বকুলবাড়ি ইউনিয়ন কলেজ এর পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ কামরুল ইসলাম সোহেল, প্রভাষক গণিত বিভাগ, বকুলবাড়ি ইউনিয়ন কলেজ। তো এই করোনাকালীন সময়ে সরকারি নির্দেশনা মেনে বকুলবাড়ি ইউনিয়ন কলেজ তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। আজকে অনলাইন ক্লাসে আমার পাঠের বিষয় হচ্ছে উচ্চতর গণিতের দ্বিতীয় পত্রে বহুপদী ও বহুপদী সমীকরণ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো প্রথমে আমাদের জানতে হবে বহুপদী কি, সমীকরণ কি। বহুপদী বলতে বোঝায় এক বা একাধিক, আবার বলি বহুপদী বলতে বোঝায় এক বা একাধিক চলকে অঋণাত্মক পূর্ণ সাংখ্যিক ঘাত, ঘাত মানে মাত্রা, পাওয়ার ও ধ্রুবকে সমন্বিত বীজগণিতীয় রাশিকে বহুপদী বলে। আবার বলি, বহুপদী বলতে কি বোঝায় যে এক বা একাধিক চলকের অঋণাত্মক পূর্ণ সাংখ্যিক ঘাত ও ধ্রুবকে সম্বলিত বীজগণিতীয় রাশিকে বহুপদী বলে। তাই একটা বহুপদী আমরা রাশি লিখি, এ নট এর হচ্ছে ধ্রুবক x, x এর পাওয়ার n সংখ্যক নিলাম, a1 x এর পাওয়ার n-1, a2 x এর পাওয়ার n-2 প্লাস এভাবে চলতে থাকবে আপ টু an পর্যন্ত। তো এই জাতীয় সমীকরণকে কি বলে? বহুপদী সমীকরণ। তাহলে বহুপদী সমীকরণ কাকে বলে? যে ধ্রুবকও থাকবে, চলকও থাকবে, এই দুইটার গুণফলের সমষ্টিকে বহুপদী সমীকরণ বলে। তাহলে সমীকরণের যদি অন্যভাবে সংজ্ঞা দেয় তাহলে বলতে পারি দুটি রাশির মধ্যে সমতা জ্ঞাপক বিবৃতিকে সমীকরণ বলে। সমীকরণ দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ সমীকরণ আর একটা হচ্ছে অবেদ। সাধারণ সমীকরণ মানে করি x² + 5 = 0, এটাকে সমীকরণ বলে। যদি অবেদ বলি, অবেদ তাহলে x * x + 2 সমান x² + 2x, মানে এটা দিয়ে এটা গুণ করলে যেটা পাওয়া যায়। তো অবেদের চিহ্ন সাধারণত সমান চিহ্ন দুইটা দাগ দেয়, অবেদকে 3 দাগ দিয়ে লেখা হয়, এটা হচ্ছে অবেদ। এরপরে আমরা বহুপদীর আদর্শ সমীকরণ বা দ্বিঘাত সমীকরণের আদর্শ সমীকরণ, দ্বিঘাত, দ্বি মানে দুই, দ্বি অর্থ কি? দুই, ঘাত মানে পাওয়ার। যে সমীকরণে চলকের সর্বোচ্চ পাওয়ার 2 থাকবে, ax² + bx + c = 0, এটাকে দ্বিঘাত সমীকরণের আদর্শ সমীকরণ বলে। যে চলকের সর্বোচ্চ পাওয়ার কত? 2, এখানে চলক হচ্ছে x আর এখানেও x আছে, তাহলে এখানে x এর পাওয়ার 1, এখানে 2, বলছি সর্বোচ্চ পাওয়ার যেটা। তো এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল আছে, এই সমীকরণ থেকে আমরা মূল দুইটা প্রথমে বের করে দেখাবো। তো এখান থেকে আমরা পাই উভয় পক্ষকে 4a দ্বারা গুণ করো, 4a দ্বারা উভয় পক্ষকে গুণ করতেছি। তো 4a * ax² + bx + c, শূন্যের সাথে 4a গুণ করব। তো শূন্যকে কোন সংখ্যা দিয়ে গুণ করলে শূন্যই হয়। 4a দ্বারা গুণ করো, 4a² x² + 4abx + 4ac = 0। তো এটাকে আমরা a + b হোল স্কয়ারের সূত্রে ভেঙে লিখব, 2ax এত এর হোল স্কয়ার, এখানে আছে a² b², আলাদা স্কয়ার না দিয়ে একাত্রে ab এর হোল স্কয়ার লেখা যায়। আবার 2 এর উপরে স্কয়ার দিলে 4 হয়, তাহলে এটা কি হলো? a² + 2a, a মানে 2ax, b এখন 2 আর 2 গুণ করলে কত হয়? 4, ax, এখানেও ax আছে, বাকি আছে কি? b, দাও b। তাহলে a² + 2ab + b², b² তো উপরে ছিল না, b² আমরা অতিরিক্ত লিখেছি, এজন্য আবার b²টা বাদ দিয়ে দেব, মানে বিয়োগ করে দেব। আর এখানে এক্সট্রা বা অবশিষ্ট আছে 4ac = 0।
তো আমি এখান থেকে এই পর্যন্ত এই টোটালটা মিলে লিখতে পারি কি a প্লাস b হোল স্কয়ার। a হচ্ছে 2ax প্লাস b এর স্থানে b আছে এত হোল স্কয়ার। আর যেগুলো অবশিষ্ট থাকে এগুলো আমরা সমান চিহ্নের ডান পাশে নিয়ে যাব। সমান চিহ্নের এক পাশ থেকে অন্য পাশে কোনো রাশি সংখ্যা যদি পরিবর্তন করি তাহলে সাথে সাথে আমাদের চিহ্নটাও পরিবর্তন হয়ে যাবে। এক পাশ থেকে অন্য পাশে নিলে এটাকে পক্ষান্তর বলে, তাহলে তার চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। b এর আগে আছে মাইনাস হবে প্লাস। প্রথমে প্লাস চিহ্ন দেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু মাইনাস হলে এই চিহ্ন দিয়ে দেখাতে হবে। তারপরে আছে প্লাস 4ac, সমান চিহ্নের অন্য পাশে নিয়ে যাব মাইনাস 4ac, b স্কয়ার মাইনাস 4ac। এরপরে আমরা জানি যে এক পাশে স্কয়ার থাকলে অন্য পাশে রুট হয়ে যায়, মানে বর্গমূল হয়ে যাবে। তো 2ax প্লাস b, তো এক পাশে স্কয়ার অন্য পাশে বর্গমূল করে দিলে প্লাস মাইনাস চিহ্ন দিতে হয়। প্লাস মাইনাস মানে ধনাত্মক ঋণাত্মক, রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac। আমরা চলক কি ছিল এখানে x, চলক x এর মানটা বের করে নিব। তাহলে 2ax চলক ব্যতীত যে সংখ্যাগুলো বা ধ্রুবকগুলো আছে পর্যায়ক্রমে আমরা সবগুলোই ডান পাশে নিয়ে যাব। এখানে b আছে প্লাসের, এই পাশে আসবে মাইনাস, আর এখানে ডান পাশে গুলো ছিল প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac, বা x সমান মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac। এখানে x এর সাথে কি ছিল 2a, x আর 2a এটা গুণ সম্পর্কে আছে, আমরা অন্য পাশে নিয়ে যাব তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে দ্বিঘাত সমীকরণের চলকের মান কি আসলো, x সমান মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা সূত্র মনে করে এটাকে মুখস্থ করে ফেলো। তারপরে দেখো x এর মান দুইটা আছে এখানে, একটা হচ্ছে মাইনাস b প্লাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a, আবার মাইনাস b মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এরপরে আমরা বলি রুটের ভিতরে যে অংশটা আছে এখানে রুটের ভিতরে কি আছে b স্কয়ার মাইনাস 4ac, এটাকে নির্চায়ক বলে, নির্চায়ক অথবা পীঠ্যায়ক। b স্কয়ার মাইনাস 4ac এটাকে নির্চায়ক অথবা কি বলে পীঠ্যায়ক। তাই একে সাধারণত d দ্বারা প্রকাশ করা হয়। কি দিয়ে প্রকাশ করা হয়, d দিয়ে প্রকাশ করা হয়। মানে সম্পূর্ণ অংশটাও লিখতে পারো আবার d ও লিখতে পারো। এই নির্চায়কের উপরে কিছু শর্ত আছে, এই শর্তগুলো কি, এক নম্বরে যদি d এর মান মানে নির্চায়কের মান শূন্য হয়, মানে এই মানটা শূন্য হয়, যদি নির্চায়কের মান শূন্য হয় তাহলে মূলদ্বয় কি, মানে চলকের মান, দ্বিঘাত সমীকরণে চলকের মান থাকবে দুইটা, এই মান দুইটাও পরস্পর সমান হবে। কি বলছি, যদি নির্চায়কের মান শূন্য হয় তাহলে চলকের মান দুইটাও পরস্পর সমান হবে, এই চলকের মানকে মূলদ্বয় বলা হয়। আবার বলি, যদি নির্চায়কের চেয়ে শূন্য বড় হয়, যদি নির্চায়কের চেয়ে শূন্য বড় হয় তাহলে যে মান পাবো এই মানগুলো হবে জটিল বা অবাস্তব সংখ্যা। আবার যদি নির্চায়কটা বড় হয় কিসের চেয়ে, শূন্যের চেয়ে। শর্ত তিনটা, একটা হচ্ছে নির্চায়ক শূন্যের সমান, আর একটা হচ্ছে শূন্য নির্চায়কের চেয়ে বড়, আর একটা হলো শূন্যের চেয়ে নির্চায়ক বড়। এবার শূন্যের চেয়ে যদি নির্চায়ক বড় হয় তাহলে মানগুলো বাস্তব হবে কিন্তু সমান হবে না। এখানে যেমন এক নম্বরে নির্চায়ক শূন্যের সমান, এখানে মূলগুলো বাস্তব হবে আবার সমান হবে, কিন্তু এই 3 নম্বরে যে শর্তটা লিখলাম এখানে মূলগুলো বাস্তব হবে কিন্তু সমান হবে না। এরপরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আমার ডান পাশে একটা অঙ্ক উঠানো আছে, এই অঙ্কটাও দ্বিঘাত সমীকরণের। তো দ্বিঘাত সমীকরণের ফর্মুলা অনুসারে অঙ্কটা করলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। তো ক নম্বরে আছে 2x² প্লাস 5x প্লাস মাইনাস 9 = 0। আমি যে আগে দ্বিঘাত সমীকরণটা লিখলাম ওইটার সাথে এটা তুলনা করে দেই। ইহাতে সাধারণ দ্বিঘাত সমীকরণ ax² প্লাস bx প্লাস c = 0 এত এর সাথে তুলনা করে পাই। দেখো এইটা আর এটা দুইটা ফর্মুলাই একেবারে সেম। এখানেও x² এর সহগ আছে, এখানেও x² এর সহগ আছে। এখানে x² এর সহগ a আর এখানে x² এর সহগ কি 2। এখানে x এর সহগ কি b, এখানে x এর সহগ কি 5। এখানে x ব্যতীত মানে যার সাথে x নাই ওইটাকে আমরা ধ্রুবক হিসেবে ধরব। তার ধ্রুবক হিসেবে আছে কি c। এখানেও ধ্রুবক মানে চলক ব্যতীত একটা সংখ্যা আছে -9। তো এই দুইটার ভিতরে তুলনা করে দিব। তাহলে এখানে সহগ কি a, এখানে সহগ কি 2, তাহলে a সমান 2। এখানে x এর সহগ কি b, এখানে x এর সহগ 5, b সমান 5। এখানে ধ্রুবক সংখ্যা c, এখানে ধ্রুবক কত 9। তবে 9 এর আগে মাইনাস আছে, মাইনাস থাকলে মাইনাস চিহ্ন সহ চলে আসবে। যেমন যদি বলি 2x, x এর সহগ কি 2, কিন্তু যদি বলি -2a তখন যদি তোমার কাছে কোশ্চেন করা হয় যে x এর সহগ কি তখন তোমাকে বলতে হবে -2। তো এত এর সাথে তুলনা করে পাই। আমরা জানি এর আগে যে সূত্রটা বের করে দিয়েছিলাম ওই সূত্রটা কি ছিল, x সমান -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac বাই 2a। এর আগে এই সূত্রটা আমি বোর্ডে লিখেছিলাম যে দ্বিঘাত সমীকরণের চলক সমান -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac বাই 2a। এখন b এর মান, a এর মান, c এর মান আমরা এখানে বসাই দেব। এই মানগুলো এখান থেকে আমরা বসাবো। তো মাইনাস, এই মাইনাস এখানে b এর মান কত 5, b সমান আছে 5 প্লাস মাইনাস √b² b এর স্থানে 5, তাহলে 5 এর উপরে স্কয়ার মাইনাস 4 a সমান কি, a সমান 2 আর c সমান কত আছে -9। মাইনাসের জন্য ব্র্যাকেট ব্যবহার করলাম বাই 2a। এর মান কত, এর মান 2। আমরা উপর থেকে একটু মুছে দেই। -5 প্লাস মাইনাস √স্কয়ার মানে কি, যেই সংখ্যারে ওই সংখ্যা দিয়ে গুণ। 5 এর উপরে স্কয়ার আছে মানে 5 গুণ 5, 5 কে 5 দিয়ে গুণ করব, 5 × 25 25। এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস। 4 দুগুণে 8, 8 এর সাথে 9 গুণ করব, 8 9 72 72 বাই 2a। এর মান কত ছিল 2, তাই 2 2 গুণ করো 4 4। এরপরে -5 প্লাস মাইনাস এখানে আছে 72, এখানে আছে 25, এই দুইটা যোগ করে দেব। 2 আর 5 7, 7 আর 2 9, 97 বাই 4। তো এটাকে আমরা আলাদা করে লিখতে পারি। আবার রুট ভেঙে দিলে দশমিকে চলে যাবে, রুট ভাঙার প্রয়োজন হবে না। তো আমরা আলাদা করে লিখি -5 একবার প্লাসে একবার মাইনাসে, প্লাস √97 বাই 4 -5 মাইনাস √97 বাই 4।
তো ক নম্বরের অ্যানসার এটাই। তো যদি এভাবে আসে, এখানে দেখো মূল দুইটা বাস্তব কিন্তু সমান না, মানে একটা মাঝখানে মাইনাস আর একটা মাঝখানে প্লাস, তাহলে এই মূলের প্রকৃতি কি হবে? নিশ্চয়ক সমান, নিশ্চয়কটা জিরোর চাইতে বড় হবে, যে মূলদ্বয় বাস্তব কিন্তু সমান না। এরপরে আমরা খ নম্বরে এখানে আরেকটা অঙ্ক উঠানো আছে, যদি x² - px + q = 0 সমীকরণের মূল দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা হয়, তাহলে প্রমাণ করো p² - 4q - 1 = 0। এখানে অঙ্কের ভিতরে একটা কথা লেখা আছে ক্রমিক। ক্রমিক শব্দের অর্থ কি? পর্যায়ক্রমের সংখ্যাগুলো, একটা x হলে আরেকটা x + 1, একটা যদি ক্রমিক সংখ্যা 1 হয়, পরবর্তী ক্রমিক সংখ্যাটি এর সাথে 1 যোগ হবে, 1 + 1 2। একটা ক্রমিক সংখ্যা 2 হলে এর পরবর্তী সংখ্যা কি হবে? 2 + 1 3। পর্যায়ক্রমের সংখ্যাগুলো একের পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, এভাবে ক্রমিক সংখ্যা আসবে। তো এখানে বললাম যদি এত সমীকরণের মূল দুটি ক্রমিক, মূল মানে চলকের মান, একটা মান যদি x হয় আর একটা কি হবে? x + 1। এখানে x আমরা ধরে নিতে পারবো না, যেহেতু এখানে চলক হিসেবে x অঙ্কের ভিতরেই ব্যবহার করা আছে। তো দেখো এখানে খ নাম্বার দেওয়া আছে x² - px + q = 0। দাও 1 নং সমীকরণ। ধরি 1 নং সমীকরণের মূলদ্বয়, যেহেতু চলক হিসেবে x দেওয়া আছে, তাই আমরা আলফা বিটা, গ্রিক শব্দ আলফা বিটা ধরে নেই। যদি ক্রমিক শব্দ লেখা না থাকতো তাহলে একটা মূল আলফা ধরতাম আর একটা বিটা ধরতাম। যেহেতু এখানে ক্রমিক শব্দটা উল্লেখ করা আছে, তাহলে একটা যদি আলফা ধরি তার পরবর্তী মূলটা ধরতে হবে আলফা + 1। ধরি 1 নং সমীকরণের মূলদ্বয় আলফা ও আলফা + 1। এই আলফা লেখার সময় আমরা একটু ভুল করে ফেলি, যেমন যদি এভাবে লেখা থাকে, আবার এভাবেও আছে, এভাবেও আছে, এই তিনটার মান ভিন্ন ভিন্ন মান নাম। এটার নাম আলফা, এটার নাম সমানুপাতিক, এটার নাম হচ্ছে ইনফিনিটি মানে অসীম। যেন তিনটা চিহ্নই একই রকম না হয়ে যায়, চেনার উপায় কি? এটার সামনের অংশ একেবারে বদ্ধ বা আটকানো থাকবে, যেটা এটার নাম হচ্ছে অসীম বা ইনফিনিটি। এটার সামনের অংশ সামান্য খোলা থাকবে, আর আলফার সামনের অংশটা বেশি খোলা থাকবে। তাহলে মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফলের একটা সূত্র আছে, মূলদ্বয়ের গুণফলের একটা সূত্র আছে। দেখো, অতএব মূলদ্বয়ের সমষ্টি আর যোগফল এক কথা। মূলদ্বয়ের সমষ্টি, মূল কি এখানে? আলফা আর আলফা + 1। দেখো আলফা প্লাস আলফা + 1। মূলদ্বয়ের যোগফলের সূত্রটা কি বলি? - x এর সহগ বাই x² এর সহগ। আবার বলি, মূলদ্বয়ের যোগফল সমান মাইনাস, এই মাইনাস কিন্তু সূত্রের মাইনাস x এর সহগ বাই x² এর সহগ। তাই x এর সহগ কি এখানে? সূত্রের মাইনাস, এখানে x এর সহগ আছে -p বাই x² এর সহগ। x² এর সহগ কি এখানে? কোনো সংখ্যাই বা কোনো বীজগণিতীয় রাশি এখানে নাই, যেখানে কিছু নাই সেখানে 1 ধরে নিতে হবে, 1। আলফা আর আলফা যোগ করলে কি হয়? 2α + 1। নিচে 1 লেখার প্রয়োজন হয় না, মাইনাসে মাইনাসে প্লাস p, প্লাস চিহ্ন প্রথমে হলে সেখানেও প্লাস চিহ্ন দেওয়ার প্রয়োজন হবে না। বা 2α = p, 1 এপাশে প্লাস, অন্য পাশে নিয়ে আসছি মাইনাস, বা আলফা সমান p - 1। এখানে 2 আছে গুণাকারে, এপাশে যাবে ভাগ হয়। তাহলে আলফার মান কত বের করলাম? p - 1/2। এরপরে আবার উপর থেকে একবার মূলদ্বয়ের সমষ্টি বের করেছি, আবার মূলদ্বয়ের গুণফল বের করব। আবার মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয় এখানে ছিল কি?
আলফা আর আলফা প্লাস 1 লেখো দিকে নিচ থেকে আমরা লিখে দেই সমীকরণটা একটু মুছে ফেলি আলফা ইনটু আলফা প্লাস 1 মূলদ্বয়ের গুণফলের সূত্র কি ধ্রুবক ধ্রুবক মানে যার সাথে চলক থাকবে না ধ্রুবক বাই x স্কয়ার সহ তো এই সমীকরণের ধ্রুবক কি ছিল q x স্কয়ার সহ কত 1 নিচে 1 লেখার প্রয়োজন হয় না মানে হর আকারে 1 থাকলে বা 1 থাকলে 1 লেখার প্রয়োজন হয় না কিন্তু লব আকারে মানে উপরে থাকলে লিখতে হবে তো এবার আলফা দ্বারা গুণ করো আলফা আর আলফা গুণ করলে গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যায় আলফা স্কয়ার প্লাস আলফা নিচে 1 লেখার প্রয়োজন হবে না শুধু q আলফার মান এখানে বের করে রেখেছি আলফার মান কত p - 1/2 এই মানটা এখানে বসাই দাও আলফার মান p - 1/2 এই আলফার উপর স্কয়ার আছে তাই হোল স্কয়ার প্লাস আবার আলফা মান বসাও p - 1/2 সমান ডান পাশে q আছে এরপরে দেখো এখানে এই স্কয়ারটা লব এবং হর উভয় সংখ্যার উপরে তো 2 এর উপরে স্কয়ার দিলে 2 গুণ 2 2 গুণে 4 এখানে p - 1 হোল স্কয়ার মানে a - b হোল স্কয়ারের সূত্রে যাবে a - b হোল স্কয়ারের সূত্রটা কি a স্কয়ার - 2ab b স্কয়ার এই সূত্রটা ভেঙে দিব তাহলে p স্কয়ার p এর জায়গায় p বসাবো -2a এর স্থানে p ইনটু b b আছে 1 একের সাথে যে কোনো সংখ্যা গুণ করলে ওই সংখ্যাই হয় তো এক লেখার প্রয়োজন হবে না প্লাস 1 স্কয়ার 1 এর উপর স্কয়ার দিল 1 প্লাস p - 1/2 সমান q এখন এই দুইটা আমরা যোগ করব যোগ করতে হলে ভগ্নাংশের যোগ করতে হলে হরের লসাগু করতে হয় 4 আর 2 4 আর 2 এর লসাগু হচ্ছে 4 হর দ্বারা লসাগুকে ভাগ করতে হয় 4 দিয়ে 4 কে ভাগ করলে 1 এই 1 উপরে লবের সাথে গুণ হয়ে যাবে 1 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে ওই সংখ্যাই হয় 2p + 1 এই প্লাস 2 দিয়ে 4 এর ভাগ করো কত হয় 2 2 দিয়ে আবার এই উপরের লবকে গুণ করব তাহলে 2 দিয়ে p এর গুণ করলে 2p প্লাসে মাইনাসে মাইনাস 2 আর 1 গুণ করলে 2 1 কে 2 সমান q আবার উপর থেকে মুছে দিলাম তো এর পরে দেখো এখানে আছে প্লাস 2p এখানে আছে মাইনাস 2p প্লাসে মাইনাসে কাটা যায় আমরা কেটে দেখাবো না এমনি বাদ দিয়ে দেব সরাসরি বাদ দিয়ে দেব p স্কয়ার এখানে আছে প্লাস 1 মাইনাস 2 2 থেকে 1 বিয়োগ করলে 1 বড় সংখ্যার আগে মাইনাস তাহলে মাইনাস চিহ্ন বাই 4 সমান কত q এখন আর গুণ কি এক পাশের উপরের সংখ্যা অপর পাশের নিচের সংখ্যার সাথে গুণ হবে মানে এক পাশের হর অপর পাশের লবের সাথে গুণ হবে তো 4 দিয়ে এটার গুণ করো আর এই q নিচে 1 আছে 1 দিয়ে এটার গুণ করলে ওই সংখ্যাই হয় 4q সবগুলো আমরা এক পাশে মানে বাম পাশে এনে লিখি p স্কয়ার 4q 4 এর আগে আছে কি প্লাস এই পাশে আনবো -4q আর আছে এখানে -1 = 0 প্রমাণিত বা প্রুফ তো খ নাম্বার অঙ্ক শেষ গ নম্বরে আছে কি যদি px² + qx + q = 0 হয় তাহলে সমীকরণের মূল দুটির অনুপাত দেওয়া আছে m অনুপাত n তবে প্রমাণ করো যে √m/n প্লাস √n/m প্লাস √q/p সমান 0 এই প্রমাণটা এখন করে দেখাবো তো গ নাম্বার লেখো দেওয়া আছে px² প্লাস qx প্লাস q = 0
দেও এক নং সমীকরণ আগের মতো আগের সমীকরণে ধরছিলাম কি মূলদ্বয়, একটা ধরছি আলফা আর একটা ধরছি আলফা প্লাস 1। কেন আলফা প্লাস 1 ধরলাম? কারণ ওখানে ক্রমিক কথাটা উল্লেখ ছিল, এখানে কিন্তু ক্রমিক শব্দ উল্লেখ নাই। তাই সমীকরণের মূল দুইটা, একটা আলফা ধরবো আর একটা বিটা ধরবো। ধরি এক নং সমীকরণের মূলদ্বয়, এক নং সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা। তো আগের অঙ্কটার মতো মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফলটা বের করে নিব। তো মূলদ্বয়ের যোগফলের সূত্রটা কি? বাংলায় লিখলেও হবে, না লিখলেও কোনো সমস্যা নাই। তো মূলদ্বয়ের যোগফল মানে কি? আলফা প্লাস আলফা প্লাস বিটা সমান কি? সূত্রটা কি ছিল? মাইনাস x এর সহগ বাই x স্কয়ারের সহগ। এই মাইনাস হচ্ছে সূত্রের মাইনাস, এখানে এই সমীকরণে x এর সহগ কি? q, আর x স্কয়ারের সহগ কি? p, এবং মূলদ্বয়ের গুণফল মানে আলফা গুণ বিটা, আলফা বিটা। আর গুণফলের সূত্রটা কি ছিল? ধ্রুবক বাই x স্কয়ারের সহগ। ধ্রুবক এখানে কি? q, x স্কয়ারের সহগ কি? p। তা মূলদ্বয়ের যোগফল সমান পেলাম কি? মানে আলফা প্লাস বিটা সমান মাইনাস q বাই p। আবার মূলদ্বয়ের গুণফল আলফা বিটা সমান পেলাম কি? q বাই p। এরপরে একটা শর্ত দেওয়া আছে অঙ্কের ভিতরে, মূলদ্বয়ের অনুপাত m অনুপাত n। দেখো শর্তটা, শর্ত মতে বা প্রশ্ন মতে আলফা অনুপাত বিটা সমান m অনুপাত n। ও অনুপাত কি? অনুপাত হলো একটা ভগ্নাংশ, যার প্রথম রাশিকে পূর্ব রাশি বলে, পরের রাশিকে উত্তর রাশি বলে। আমি সংজ্ঞায় কি বললাম? অনুপাতের অনুপাত একটা ভগ্নাংশ। ভগ্নাংশে থাকে কি? উপরে থাকে লব, নিচে থাকে হর। যখন এটা ভগ্নাংশে নিয়ে যাব তখন উপরের সংখ্যাটা লব হবে, নিচের সংখ্যাটা হর হয়ে যাবে। একইভাবে এই পাশেও m বাই n। তাহলে আলফা বাই বিটা, আলফা বাই বিটার মান কত হলো? m বাই n। আর যোগফল মানে আলফা প্লাস বিটার মান কত পেয়েছিলাম? মাইনাস q বাই p। আর গুণফলের মান কত? q বাই p। এটা আমরা মুছে ফেলি। যদি বিটা উপরে যায়, এই পাশে বিটা উপরে দাও, আলফাটা নিচে দাও, তাহলে এই পাশটাও নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে নামবে। n বাই m। এরপরে বাম পক্ষ নিয়ে আসো, লেফট সাইড। বাম পক্ষে আছে কি? রুট ওভার m বাই n প্লাস রুট ওভার n বাই m। তারপরে আছে প্লাস রুট ওভার q বাই p। এখন m বাই n এর মান বসাই দেব। m বাই n এর মান কত? আলফা বাই বিটা। আবার n বাই m সমান কি আছে? বিটা বাই আলফা। এই মান দুটো আমরা বসাই। রুট ওভার m বাই n এর মান কত? আলফা বাই বিটা। লেখো আলফা বাই বিটা। এরপরে প্লাস আবার রুট ওভার n বাই m এর মান কত? বিটা বাই আলফা। আর এখানে যেটা আছে এটা রেখে দিলাম q বাই p। আবার উপর থেকে একটু মুছে ফেলি। এই যে রুট আছে, রুট মানে বর্গমূল, এই রুট আলফার উপরও বিটার উপরও, আবার এই রুটও বিটার উপরও আলফার উপরও। আমরা যদি আলাদা করে দেই বুঝার সুবিধার্থে, আলাদা না করলেও হবে। রুট ওভার আলফা বাই রুট ওভার বিটা প্লাস রুট ওভার বিটা বাই রুট ওভার আলফা। এটা যেভাবে আছে ওইভাবেই রেখে দিলাম q বাই p। এরপরে দেখো এই দুইটা, আমরা এই দুইটা শুধু যোগ করব। তাহলে এই দুইটা লসাগু কি হবে? রুট ওভার আলফা ইনটু রুট ওভার বিটা। তো লসাগু করার পরে যোগ বা বিয়োগ করার সময় লসাগুর ফলকে হর দ্বারা ভাগ করতে হয়। তো রুট বিটা দ্বারা এটাকে ভাগ করলে যেটার সাথে মিলে যাবে ওইটা বাদ, মানে
যেই সংখ্যারে ওই সংখ্যা দিয়ে ভাগ করলে এক হয়, রুট বিটা কাটা যায়, থাকে কি রুট আলফা। যেটা থাকবে এইটা উপরের লবের সাথে গুণ করতে হবে, তাহলে রুট আলফা গুণ করলে কি হয়, রুট আলফা স্কয়ার। যেই সংখ্যারে ওই সংখ্যা দিয়ে গুণ করলে স্কয়ার হয়। মনে করো a গুণ a, গুণের সময় পাওয়ারে পরে যোগ করতে হয়, 1 যোগ 1 2। একই ভাবে এখানে রুট বিটা গুণ করলে রুট বিটা হোল স্কয়ার প্লাস রুট ওভার কিউ বাই পি। এরপরে দেখো রুট মানে ওই সংখ্যার, কোন সংখ্যার উপরে যদি রুট থাকে তাহলে আমরা বুঝি ওই সংখ্যার পাওয়ার হাফ, আর স্কয়ার মানে 2, রুট আর স্কয়ার কাটা যায়, থাকে আলফা প্লাস বিটা। এখানেও রুট স্কয়ার কাটা যায়, আর এখানে রুট দুটোটার উপরে আছে, তাই একাত্রে হোল রুট দেওয়া যায়, যে আলফা বিটা, রুট ওভার আলফা বিটা। সামনে লেখো প্লাস কিউ বাই পি। যখন আমরা সমীকরণ থেকে মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফল বের করেছিলাম, তখন মূলদ্বয়ের যোগফলের সূত্রটা কি লিখছিলাম, মাইনাস x এর সহগ বাই x স্কয়ারের সহগ। x এর সহগ কি ছিল, q, আর x স্কয়ারের সহগ কি ছিল, p। তাহলে ওই মানটা বসাই দাও, যে মূলদ্বয়ের যোগফল সমান বের করছিলাম মাইনাস q বাই p। এই রুট থেকে যাবে, আবার গুণফল বের করছিলাম কি, ধ্রুবক বাই x স্কয়ারের সহগ। তাই ধ্রুবক ছিল q বাই x স্কয়ারের সহগ হচ্ছে p, আর সামনে আছে কি রুট ওভার q বাই p। আবার উপর থেকে আমরা মুছে ফেলি। তো এরপরে দেখি, আমরা যদি মনে করো আছে উপরে 3, নিচে আছে রুট 3, উদাহরণস্বরূপ তোমাদের বোঝার সুবিধার্থে এগুলো লিখতে আছি। তো এই 3 না লিখে আমরা লিখতে পারি রুট 3 ইনটু রুট 3। কেন, রুট 3 গুণ করলে কত হয়, রুট 3 স্কয়ার, স্কয়ার আর রুট কাটা যায়, শুধু 3 থাকে। নিচে আছে রুট 3 কাটা যায় সমান রুট 3। এই রুট 3 হচ্ছে উপরের সংখ্যা, তো উপরে নিচে একই সংখ্যা। দেখো এখানে আছে কিউ বাই পি, এখানে আছে রুট ওভার কিউ বাই পি। তো উপরে কিউ বাই পি কে আমরা রুট দিয়ে 2 বার লেখা যাবে। তো দেখো মাইনাস থেকে যাবে রুট ওভার কিউ বাই পি ইনটু রুট ওভার কিউ বাই পি বাই নিচে এখানে ছিল রুট ওভার কিউ বাই পি। এই নিচে রুট ওভার কিউ বাই পি, উপরে রুট ওভার কিউ বাই পি কেটে দিলাম। এবার কেটে দেখাবো না, এমনিতে আমরা বাদ দিয়ে দেব। সামনে আছে কি প্লাস রুট ওভার কিউ বাই পি। তো এটা কাটা যায়, থাকে কি এখানে মাইনাস ছিল, থাকে রুট ওভার কিউ বাই পি প্লাস রুট ওভার কিউ বাই পি। তো এখানে আছে মাইনাস রুট ওভার কিউ বাই পি প্লাস রুট ওভার কিউ বাই পি।